হ্যালো হাই বন্ধুরা, আজকে শেয়ার করছি তোমাদের সাথে ডিম ছাড়া ডিমের রেসিপি। মাত্র দুধ দিয়েই হবে এই রেসিপিটা। তো ঘরে দুধ থাকলে হয়ে যাবে দারুণ সুস্বাদু একটি রেসিপি। তার জন্য সর্বপ্রথমে বেশি দুধ পরিমাণ মতন দুধটাকে বেশ ভালো করে গরম করে নেব। তো গরম করে নিতে হবে, তারপরে পরিমাণ মতন ওর মধ্যে ভিনিগার দিয়ে বেশ ছানা করে নিতে হবে। দেখো বেশ ছানা হয়ে গেছে, দুধটা পরিমাণ মতন নিয়েছিলাম। তারপরে বেশ ছানা হয়ে যাওয়ার পরে ছানাটা বেশ ঠান্ডা হয়ে যাওয়ার পরে ছেঁকে দিতে হবে, তাতে ছানাটা ভালো হয়। তো তারপরেই কিছুটা ছানা তুলে নিয়ে বাকি ছানাটার মধ্যে পরিমাণ মতন দিয়ে দিতে হবে আদা বাটা, নুন, চিনি এবং গরম মশলা পরিমাণ মতন, আর দিয়ে দিতে হবে সামান্য হিং পরিমাণ মতন। তারপরে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে, আর মেলানোর পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন সামান্য সুজি। তারপরে বেশ আবারও ভালো করে বেশ মাখিয়ে নিতে হবে। আর এইদিকে যে কম করে সেই ছানাটা তুলেছিলাম তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য ফুড কালার বা হলুদ দিলেও হবে। তো এখানে ফুড কালার দিলে বেশ ভালো কালারটা আসে। তো এখানে সামান্য ফুড কালার দেওয়ার পরে আর সামান্য নুন দেওয়ার পরে বেশ গোল গোল করে নিলাম, গোল শেপ দেওয়ার পরে। তো ভেতরে হলুদ অংশটা রাখার পরে ওপর থেকে সে সাদা ছানাটাকে বেশ ডিমের শেপ দিয়ে দেবো। এতে বেশ ডিমের শেপের মতন হয়ে যাবে, ডিমের মতন দেখতে। দেখো কাটিং করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কুসুমের মতন লাগছে এবং উপরটা বেশ সাদা। তারপরে বেশ পরিমাণ মতন কড়াইতে তেল দেওয়ার পরে বেশ সামান্য লাল লাল করে ভেজে নিতে হবে সিমে আঁচে। তো একে একে সবগুলো ভেজে নিলাম। আর খেতেও দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও বেশ দুর্দান্ত লাগে। তোমরা যারাই খাবে আবারও খেতে ইচ্ছা করবে এই নিরামিষ রেসিপিটা। তো সবগুলো ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন তেল, আর তেলের মধ্যে বেশ শুকনো লঙ্কা, জিরে ফোড়ন এবং শুকনো তেজপাতা দিয়ে দিতে হবে। তারপর বেশ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো আদা বাটা এবং কাজু, মগজদানা এবং সামান্য দিয়ে দিতে হবে ওর মধ্যে পোস্ত পরিমাণ মতন একসঙ্গে বেটে নিয়ে। আর দিকে দিয়ে দিতে হবে পরিমাণ মতন নুন, চিনি এবং লঙ্কা গুঁড়ো সামান্য, আর দিয়ে দিতে হবে আমচুর। বেশ ভালো করে বেশ কষে নিতে হবে কিছুক্ষণ। আর বেশ কষানো হয়ে গেলে তেল ছাড়লেই দিয়ে দিতে হবে সবার শেষে পরিমাণ মতন কসুরি মেথি, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতন সামান্য ঘি, গরম মশলা। তারপরে সামান্য নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে ডিম ছাড়া ডিম ভাজাগুলি, যেগুলো ছানা দিয়ে তৈরি করা হয়েছিল। বেশ তারপরে নাড়াচাড়া করে